নমস্কার, সুস্বাগতম। চেনা সময়, চেনা অনুষ্ঠান, অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্বকে নিয়ে আমরা উপস্থিত হয়ে যাই এই সময় শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 6:25 ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম। লাইভে যারা আসবেন একটু আলোচনা আছে, একটু বিশেষ একটা ব্যাপার নিয়ে আজকে শুনবো, কারণ এর আগে আমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা হয়নি, কোথাও টিভি চ্যানেলে শোনেননি আপনারা, তো এটা নিয়ে জানবো। আর আপনাদের বলবো যারা একটু পর থেকে ফোন করবেন, আপনাদের নাম, বয়স আর রাশিটা বলবেন, রাশি, নাম, বয়স। আমাদের মধ্যে যিনি উপস্থিত 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ করেন এবং কাজ না হলে রিটার্ন। যদি 100 জন কাজ করান, একজন বললেন হয়নি, কোনো কারণবশত হতেই পারে, তার গ্রহ নক্ষত্র ফেভার করেনি, তিনি কিন্তু পূর্ণ টাকা ফেরত দিয়ে দেন। এতটাই সৎভাবে কাজ করছেন বলে এত স্বনামধন্য সুনাম রয়েছে তার, এবং তিনি কিন্তু বেতাল ও মশান অঘোরী তান্ত্রিক। আজকে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। অনলাইনেও কাজ হচ্ছে, চেম্বার তো আছেই, হাওড়া, টালিগঞ্জ, ব্যারাকপুর, তারাপীঠ, মেচেদা। প্রতি সোমবার তারাপীঠে যারা দেখাবেন সোমবার করে পাবেন। প্রতিদিন সকালে হাওড়ায় পাচ্ছেন 10টা থেকে দুপুর 1টা, টালিগঞ্জে বুধ, বৃহস্পতি, শনি আপনারা বিকেল 5টা থেকে 9টা পাবেন, ব্যারাকপুরে এবং মেচেদায় মাসে একবার করে। আগে আলাপ করায় উপস্থিত স্টুডিওতে স্বনামধন্য তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী বর্ণব শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি গত সোমবার দাদা রিকোয়েস্টে এই ভিডিওটি আমাকে করতে হচ্ছে। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন প্রোগ্রাম শেষ হওয়ার পর যে দাদা মশান সাধনা জিনিসটা আসলে কি। তো দাদাকে আমি কিছুটা আর কি তখন হিন্টস দিই, মশান কি, মশান সাধনা কিভাবে করতে হয়, মশান সাধনার কতগুলি স্টেজ। তো দাদা বললেন তাহলে এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক। পাশাপাশি কিন্তু ছবিও আজকে দেখাচ্ছি, কিন্তু মশান সাধনা এটা কোথাও আমরা আজ অব্দি শুনিনি টিভিতে। আজ প্রথম শ্রী বর্ণব শাস্ত্রী এটা এক্সপ্লেন করবেন, ব্যাখ্যা করবেন, শুনুন। আর মাঝে মাঝে আমরা লাইভে একটু ছবিগুলোও দেখাচ্ছি, তার যে শ্মশানের ক্রিয়া সাধনা কিছু ঝলক আপনাদের আজকে আমরা প্রোগ্রামে দেখাবো। ফোন নেবো একটু পর থেকে, ফোনটা একটু পরে নেবো, কারণ আলোচনা যদি করতে হয় সেক্ষেত্রে কি হয়, আলোচনার রিডিংটা কেটে যায়। তো সেক্ষেত্রে একটু আমি চাইছি একটু ভালো করে মানুষ জানুক যে মশান আসলে জিনিসটা কি। আচ্ছা, আমরা প্রত্যেককেই শ্মশান এবং মশান এই দুটো কথা কিন্তু কিছু না কিছু আমরা জেনে থাকি, কেউ একটু কম জানেন, কেউ একটু বেশি জানেন। শ্মশান যেখানে 13 বছরের ঊর্ধ্বে কোনো বালক বা বালিকাকে দাহ করা হয় তাকে আমরা বলা হয় শ্মশান। এই শ্মশানের মাধ্যমেতে আমাদের দেহকে সম্পূর্ণভাবে আগুনে এসেও কাটে করে, এখন ইলেকট্রিক চুল্লির যুগ, ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হয় করে আমাদের শরীরটাকে ভগবানের কাছে মিলিয়ে দেওয়া হয়। মশানের সিস্টেমটা ঠিক উল্টো। একদিন থেকে শুরু করে 13 বছর পর্যন্ত কোনো বাচ্চা, সে বালক বা বালিকা যদি মারা যায়, সেক্ষেত্রে স্বাস্থ্য মতে আমরা তাকে দাহ কার্য করতে পারি না বা দাহ কার্য করা হয় না। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট স্থানে তাদেরকে সমাধিস্থ করতে হয়। এই যে সমাধিস্থ করার যে স্থান, তাকেই কিন্তু আমরা বলি মশান। আচ্ছা, এবার বলি মশান সাধনা কয় প্রকার। মশান সাধনা বিভিন্ন প্রকার রয়েছে। এদের মধ্যে থেকে যে দুটো সাধনা গুরুদেবের দয়া, আপনাদের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ, ছোটদের ভালোবাসাতে আমি সিদ্ধি লাভ করতে পেরেছি, সেটি হচ্ছে তেলিয়া মশান এবং তার সাথে হচ্ছে কাচ্চা কালুয়া। আজকে বিশেষত তেলিয়া মশান বা কাচ্চা কালুয়া নিয়ে এর আগে আপনারা নানা রকম ইউটিউবে গল্প শুনেছেন, কিন্তু আসল কি জিনিস বা এই জিনিসটা আদৌ হয় কিনা কোনোদিন কোনো ইউটিউবেও পাবেন না, বা লাইভ টিভি প্রোগ্রামে আমার মনে হয় না এর আগে কেউ এটা নিয়ে আলোচনা করেছে। আজকে আসুন জেনে নিই কাচ্চা কালুয়া সাধনা কি, কেন করব, কারা করব এবং কিভাবে করব। হ্যাঁ, আর একটা কথা এখানে অবশ্যই আমি বলে রাখছি, আমি কিন্তু সাধনার কোনো মন্ত্র দেবো না। অনেকেই আছেন যারা মন্ত্র শিখে নিলেন, আমার থেকে শুনে নিলেন, নিজেরা ট্রাই করলেন, কোনো শ্মশানে কোনো গুরু আশীর্বাদ ছাড়া, দীক্ষা ছাড়া, শরীর বন্ধন ছাড়া তাদের জীবনের যে কত বড় বিপদ নেমে আসতে পারে সেটা আপনারাও ভাবতে পারবেন না। কাজেই আমি এখানে কাচ্চা কালুয়া কি সেই সম্বন্ধে আলোচনা করব, কাচ্চা কালুয়া দিয়ে কি কাজ হয় সেটা দিয়ে আলোচনা করব, এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদের
কি ব্যাড এফেক্ট হতে পারে সেটাও আমি আলোচনা করব, কিন্তু কোনো মন্ত্র এখানে আমি দেবো না। তাহলে আমি কি বললাম, কাচ্চা কালুয়া, তেলিয়া মশান। আজকে কাচ্চা কালুয়া নিয়ে আলোচনা করি, পরে একদিন তেলিয়া মশান নিয়ে আলোচনা করা যাবে। কাচ্চা কালুয়া হচ্ছে একদিন থেকে শুরু করে 13 বছর পর্যন্ত যে বাচ্চাদের আমরা সমাধি দিই, তাদের যে পেদ আত্মা, সবসময় যে সেই পেদ আত্মাটি ভগবানের কাছে পৌঁছবে বা নরকে পৌঁছবে সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় তার আত্মার কোনো শান্তি হলো না, সঠিকভাবে তার সাধ্য শান্তি করা হলো না, বা কোনো রকম ভাবে 1 পাদ 2 পাদ বা 4 পাদ এরকম বিভিন্ন রকম দোষ, বার দোষ, নক্ষত্রিক দোষ, যোগ দোষ, এরকম অনেক কিছু পেয়েছে। পাওয়ার পর কি হয়, তাদের আত্মার শান্তি হয় না। যাদের আত্মার শান্তি হয় না, বা যারা ধরুন কোনো কারণে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাচ্চা, তাদেরও তো সে একই জায়গায় সমাধিস্থ করা হচ্ছে, তাদের যে আত্মা সেটাই কিন্তু হচ্ছে কাচ্চা কালুয়া। আসুন একটা ফোন নিয়ে নি, তারপর আবার আলোচনা আসছে। ফোন নিয়ে নি, মাঝে মাঝে ফোনও নেব। যারা পাবেন না, রেড বক্সের নাম্বারে সবাই করতে পারবেন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে লাল বক্সের ফোন নাম্বারেও কথা বলতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দুটোই লাল বক্সে দিয়েছি। যারা লাইভে পাবেন না, পরে কথা বলে নিতে পারবেন কিন্তু। বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত? আচ্ছা, আমি প্রথমেই বলেছি নাম বলবেন, বয়স আর রাশিটা বলতে হবে, যার জন্য জানবেন। ঠিক আছে, বলুন। বলুন। ছেলের নামটা বলুন। ছেলের আপনার নাম? অনিমা সাহা। অনিমা সাহা। অনিমা কে, ছেলে না মেয়ে আপনার? অনিমা সাহা, হ্যাঁ ছেলে। অনিমা সাহা। অনিমা সাহা। আচ্ছা আচ্ছা, আর রাশিটা কি ওর? রাশিটা তুলা রাশি। তুলা রাশি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বর্তমানে যেটা পাবনার ছেলে দেখা যাচ্ছে, কর্মজীবনটা কিন্তু খুব একটা ভালো আমি এখানে পাচ্ছি না। কর্মের জায়গাটা একটু বাধা আসছে, এবং দ্বিতীয় দেখা যাচ্ছে কাজের প্রেশার কিন্তু প্রচুর পরিমাণ আসছে। মার্কেটিং লাইনে কিছু জব করে? কিছু এখনো করছে, পড়াশোনা করছে। এর আগে কি কোনো জব করেছিল? না, কোনো জব করেনি। বয়স কত বললেন? 31? না, বয়স হবে 22 বছর। 22 বছর? আমি শুনলাম 31 বছর। না, 22 বছর। এখানে কিন্তু কর্মের একটা জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, কর্মের জায়গাটা খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। এবং বর্তমান যে সময়টা দেখা যাচ্ছে, একটু পড়াশোনার মনোযোগের অভাব দেখা যাচ্ছে, আশাজনক ফল কিন্তু পাবে না, এবং একটা রিলেশনশিপ নিয়ে কিন্তু সমস্যার মধ্যে চলতে পারে। এরকম কিছু কি আছে? সমস্যা হচ্ছে না, কিন্তু পড়াশোনাটা পড়াশোনা অমনোযোগী আছে, একটু খোঁজ নিন। আমার মনে হয় যেটা রিলেশনশিপ নিয়ে কিন্তু প্রবলেমটা আসার জন্য কিন্তু লেখাপড়ার অমনোযোগীটা হচ্ছে। আচ্ছা, আর একটা কথা এখানে বলে রাখি, আপাতত কোনো প্রতিকার করার তেমন কোনো প্রয়োজন নেই, তবে 23 বছরের পর কিন্তু একটু প্রতিকার করিয়ে নেবেন। আর এখন যে সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে, সেটা হচ্ছে কিন্তু চোট আঘাতের যোগ থাকবে, একটু সাবধানে চলবেন। সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু একটু সাবধান অবলম্বন করে চলবেন। আচ্ছা, চলে আসি আলোচনাতে। ফোনে আছেন, আবার সঙ্গে থাকুন, পরে নিচ্ছি আপনাকে। ধরেই নিন। আচ্ছা, নিয়ে নেবো। পর ফোন, প্রচুর ফোন আসছে। শ্রী বর্ণব শাস্ত্রী লাইভ হয় এই সময় শুক্রবার, আর রেড বক্সের নাম্বারেও সবাই কথা বলতে পারবেন অনুষ্ঠানের পর। আপনারা কিন্তু যদি না পান লাইভে, রেড বক্সেও কথা বলে নেবেন পরে। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি নদিয়া থেকে বলছি। নদিয়া থেকে? কার জন্য জানবেন? একটু মেয়ে সম্পর্কে জানবো। নিজের জন্য? মেয়ে, আমার মেয়ে। আচ্ছা, তাহলে মেয়ের নাম আর বয়সটা বলুন আগে, আর রাশিটা। মেয়ে হচ্ছে এই 20 ক্লাস হলো। হ্যাঁ। আর সোমা ভৌমিক। আর রাশি কি? রাশি লগ্ন আমি কি জানি না। আচ্ছা ঠিক আছে, রাশি লগ্ন দরকার নেই। আচ্ছা, শুনতে থাকুন। আচ্ছা, যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেখাপড়া করছে না ছেড়ে দিয়েছে, কারণ লেখাপড়ার জায়গাটা আমি একদম ভালো পাচ্ছি না। এখানে যেটা দেখা যাচ্ছে, বিয়ের বর্তমান যোগ চলছে। আচ্ছা, লেখাপড়া কি করছে না? এখন লেখাপড়া করছে না ছেড়ে দিয়েছে? না, বিয়ে পাস হয়েছে, বিয়ে এখন আপাতত কিছু করছে না। ওটাই তো বললেন, ছেড়ে দিয়েছে। আর বিয়ের যোগ কিন্তু চলছে। বিয়ের যোগ চলছে কিন্তু আপনার মেয়ের। হ্যাঁ। দেখাশুনো কি করেছেন আপনারা?
হ্যাঁ দেখাশোনা দেখাশোনা কি চলছে বিয়ের? মেয়ের দেখাশোনা, হ্যাঁ এমনি কথাবার্তা চলছে। কথাবার্তা চলছে, বিয়ে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এই বছরের শেষের দিকে হয়ে যাবে। কিন্তু আপনার মেয়ে একটু মাঙ্গলিক আছে, একটু প্রতিকারটা কিন্তু করিয়ে নেবেন, না হলে কিন্তু বিয়ের পর একটু সমস্যা থাকবে। আর অত্যন্ত জেদি, কথা নিজের কথাকেই বেশি প্রাধান্য দেবে, কারোর কথা সেইভাবে একটা গুরুত্ব দেয় না। এটা কিন্তু শ্বশুরবাড়ি গেলে একটু প্রবলেম হবে। আর আপনার মেয়েকে দেখতে যথেষ্ট ভালো, ঠিক বলছি না ভুল বলছি? দেখতে ভালো তো মেয়ে? দেখতে ভালো। হ্যাঁ, তাহলে ভালো, হ্যাঁ দেখতে ভালো। স্টুডিওতে বসে শ্রী বনব শাস্ত্রী দেখুন বলে দিলেন অনর্গল। আপনি মা হয়তো আপনি স্বীকার করবেন নিশ্চয়ই, যা বললেন হুবহু মিলে গেল, দেখলেন তো? একটু মাঙ্গলিক দোষটা কাটিয়ে বিয়ে দেবেন, না হলে কিন্তু একটা ডিভোর্সের ব্যাপার কিন্তু রয়েছে। ঠিক আছে, একটু যোগাযোগ করবেন। কি আছে আমি বুঝতে পারলাম না। মাঙ্গলিক যোগ, মাঙ্গলিক মাঙ্গলিক দোষ আছে। দোষ, এটা একটু দেখিয়ে নেবেন। লাল বক্সের নাম্বারে আজ রাতে একবার কথা বলে নেবেন, ঠিক আছে? এটা ঠিক করে নিন, তারপর বিয়েটা দেবেন। রেড বক্সের নাম্বারটা লিখে নিন, লাল বক্সের নাম্বারটা লিখে কথা বলুন। কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমি আমার নিজের জন্য বলতে চাই। বলুন, নাম, বয়স, রাশিটা বলতে হবে। এই আমার নাম হচ্ছে সৌরভ বসাক, হ্যাঁ, বয়স কত হলো? বয়স হচ্ছে এই এবার 22। আচ্ছা, রাশি জানেন নাকি? না, রাশি জানি না। আচ্ছা, আচ্ছা, যেটা আপনার দেখতে পাচ্ছি, বয়স হচ্ছে এই এবার 22। আপনি টিভির সাউন্ডটা মিউট করুন। টিভির কাছ থেকে দূরে যান বা টিভির সাউন্ড কমিয়ে নিন, তা নাহলে ফোন কেটে যায় কিন্তু লাইভে। আচ্ছা, যে সমস্যাটা আপনার এখানে দেখতে পাচ্ছি, আপনি চেষ্টা করছেন আর্থিক অবস্থাটা আরেকটু উন্নতি করতে, সংসারের প্রেশার আপনার ওপর এসে পড়ছে, লেখাপড়ার সঙ্গে আপনি নিজস্ব কিছু কর্ম চেষ্টা করছেন এবং সেইটা জানার জন্যই আপনি ফোন করেছেন, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝলেন, হুবহু মিলে যায়। প্রতিকার করতে চাই। আচ্ছা, আপনি কি করতে চান, ব্যবসা না চাকরি? এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি কিন্তু ব্যবসার দিকে আপনার মনোযোগটা বেশি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি আপনাকে বলি, আপনি লেখাপড়াটা আগে কন্টিনিউ শেষ করুন, কারণ আপনি যদি লেখাপড়া এবং ব্যবসা দুটো একত্রে করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার দুটোই কিন্তু একটা সমস্যার মধ্যে চলে আসবে। আগে লেখাপড়াটা কমপ্লিট করুন, ব্যবসাটা আপনি লেখাপড়াটা কমপ্লিট করার পর এই বছর এপ্রিল মাসের পর থেকে ব্যবসাটা শুরু করবেন। ব্যবসাটা শুরু করবেন, একা করবেন, কোনো পার্টনার নিয়ে কিন্তু ব্যবসা করবেন না। পার্টনার নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনার এখানে সমস্যা রয়েছে। আর কি ব্যবসা করলে আপনার জন্য শুভ হবে সেটা একবার আপনি আমাকে ফোন করে জেনে নেবেন। ঠিক, নবদ্বীপ থেকে যিনি ফোন করলেন ভাই সোনা বসাক, একবার যোগাযোগ করো, কাজের জায়গাটা ঠিক করে নিও। লাল বক্সে ফোন করবেন অনুষ্ঠানের পর, রেড বক্সে দুটো মোবাইল নম্বরে কথা বলে নেবেন। আর যিনি মেয়ের জন্য ফোন করলেন, মাঙ্গলিক দোষটা কাটাবেন নদিয়া থেকে, তবেই বিয়ের জন্য এগোন। কিন্তু বিয়ে টানালে কিন্তু ভালো হবে না আর কি। মঙ্গল দোষ, মাঙ্গলিক দোষটা কাটাবেন, তার জন্য আপনি লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। শ্রী বনব শাস্ত্রীর পার্সোনাল মোবাইল নাম্বার রেড বক্সে দেওয়া আছে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ আমি আসানসোল থেকে বলছিলাম। আসানসোল, আচ্ছা বলুন, কার জন্য? হ্যাঁ, আমি আমার বাবার জন্য জানতে চাই। বাবার নাম, বয়স? অঞ্জন মুখার্জি, 55 বছর। আচ্ছা, রাশি জানেন নাকি ওনার? হ্যাঁ, মীন রাশি। রাশি, আচ্ছা। আচ্ছা, প্রথমে যেটা বলবো, শারীরিক দিকটা কিন্তু ভালো যাচ্ছে না, হার্টের কোনো প্রবলেম থাকার সম্ভাবনা রয়েছে। হার্টের চেক আপ করিয়েছেন? হ্যাঁ, হার্টের একটু প্রবলেম হচ্ছে, তাহলে? ডাক্তার দেখিয়েছেন। হ্যাঁ, হার্টের একটু তোমার প্রবলেম দেখুন। থাকবে। আর সম্ভবত যেটা ডাক্তার বলবে সেটা আপনাকে এখানে বসেই বলে দিচ্ছি, সেটা যেটা বলবে সেটা হচ্ছে হার্টের একটা ভালভ ব্লকেজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অপারেশনের কথাও বলেছে, সম্ভবত স্টেন্ট বসাতে হতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একদম ঠিক বলছেন। অদ্ভুত প্রেডিকশন, বিচার দেখুন। আর একটা কথা আপনাকে বলি, আর্থিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না। আর্থিক জায়গাটা আগে ভালো ছিল, কিছুদিন লাস্ট 1.5-2 বছর আগে পর্যন্ত আর্থিক জায়গা ভালো ছিল, কিন্তু বর্তমানে আর্থিক জায়গাটা খুব একটা ভালো যাচ্ছে না। একদম একদম, আচ্ছা। একটু ডাউনফল চলছে। হ্যাঁ, উনি ব্যবসা করেন তো? হ্যাঁ, ব্যবসা। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি, বর্তমানে মান সম্মান উনি পাচ্ছেন, কিন্তু মান সম্মান পেয়ে তো আর পেট চলবে না। ওনার ব্যবসার জায়গাটা ডাউন হয়ে যাচ্ছে, মার্কেটে ধার বেড়ে গেছে। মানে উনি যে ব্যবসাটা করছেন, সবাই ক্রেডিটে মাল নিয়েছে, বর্তমানে এখন টাকা দিচ্ছে না, মার্কেটে টাকা আটকে যাচ্ছে। একদম 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 স্যার।
সব হুবহু একটু আমাকে ফোন করে নেবেন, নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করে আপনাকে আমি জানিয়ে দেবো কিভাবে কি করতে হবে, কি প্রতিকার করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে রাত্রে ফোন করবো স্যার। হ্যাঁ, একটু আপনি 9টা নাগাদ করতে পারেন, অথবা প্রতিদিন সকালবেলা 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমার ফোন অন থাকে, যে কোনো টাইমে আপনি ফোন করতে পারেন। লাল বক্সের নম্বরে ফোন করুন, বাবার এই জায়গাটা ঠিক করিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা, এবার আলোচনায় চলে আসে। আচ্ছা, প্রচুর ফোন আসছে, আমরা একটু মশান সাধনা একমাত্র এই মানুষটি করেছেন বলে আমরা জানতে পারছি শ্রী বনম শাস্ত্রীর কাছ থেকে, এটা একটু জানি, আবার ফোন নেবো তারপর। হ্যাঁ, যারা ফোন পাচ্ছেন না তাদের কোনো চিন্তা নেই, প্রতিদিন আমার ফোন সকালবেলা 11টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ফোন অন থাকে, যে কোনো সময় আপনারা ফোন করে আপনাদের ব্যাপারে জানতে পারবেন। আর কারণ লাস্ট দিন আমাকে দাদা দেখালেন 190টা মিসড কল ছিল, হ্যাঁ, তো 190টা মিসড কল 8টা থেকে 9টা ফোন রিসিভ করার পরেও। তো এমন নয় যে আপনারা শুধু টিভিতেই আমাকে পাবেন, আদার্স পাবেন না, আপনারা ফোন করতে পারেন 2টো নাম্বারে বা মেসেজ করতে পারেন। আপনাদের যা জানার অবশ্যই আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো। হোয়াটসঅ্যাপও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন। রেড বক্সের নাম্বার দুটো লিখে রাখুন। আর এবার চলে আসি কাচ্চা কালুয়া নিয়ে। কাচ্চা কালুয়া সাধনা করতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটি গুরুদেবের প্রয়োজন। গুরুদেব যদি মনে করে আপনি এই সাধনাটি করতে পারবেন বা এই সাধনার জন্য আপনি যোগ্য, তারপরেই এই সাধনাটি করতে যাবেন। দ্বিতীয়, এই সাধনা করতে গেলে যারা প্রকৃত অঘরী তারা ছাড়া কিন্তু এই সাধনা কেউ করে না বা করা উচিত নয়। কেন করা উচিত নয় তার কারণ হচ্ছে, আপনি যখন মশানে বসে একটি নির্দিষ্ট মন্ত্র 41 দিন জপ করতে লাগে, রাত্রির বেলা 12টা থেকে ভোর 3টের মধ্যে। কত সংখ্যক জপ বলবো না, কারণ বললে অনেকে এটা কপি পেস্ট করে নেবেন বা সে করতে ছুটবেন এখনই, কাজে সেটা আমি বলবো না, কারণ আমি চাই না আমার বক্তব্য শুনে আপনাদের কোনো ক্ষতি হোক। তৃতীয়, যে জপটি করবেন করার জন্য মশান দেবতা বা মশান কালীর পুজো করা অত্যন্ত প্রয়োজন। মশানকে সন্তুষ্ট করতে গেলে নিজে যেখানে বসবেন তার সঙ্গে আপনাকে ঘেরা করতে হবে বা বন্দিশ বানাতে লাগবে, বা একদম শর্টকাট ভাষায় বলতে গেলে আপনাকে বন্ধন দিয়ে সেখানে আপনাকে বসতে হবে। যখনই আপনি মন্ত্রটা জপ করতে শুরু করবেন, 1 দিন 2 দিন 3 দিন করার পর মোটামুটি 3-4 দিন পর থেকে দেখবেন মশান আস্তে আস্তে জাগতে শুরু করবে। মশান যখনই জেগে যাবে তারপর আপনাকে বাঁচানোর মতো কোনো ব্যক্তি কিন্তু অবশ্যই চাই, কারণ সব আত্মা যে ভালো সেটা নয়, সব আত্মা যে খারাপ সেটাও নয়। ধরে নেওয়া যাক আপনি মশানের মধ্যে 100 বছর 150 বছর কি 50 বছর বিভিন্ন বাচ্চাদের সেখানে সমাধিস্থ করা হয়েছে, তার মধ্যে 50% ভালো 50% খারাপ। এই 50% মশানো যদি জেগে যায়, সেখানে যদি দেখা যায় বছরে 1000টা সমাধিস্থ করা হচ্ছে বাচ্চাকে বা আত্মাকে, সেগুলো জেগে যাওয়ার পর এই 1000-এর মধ্যে 1000 জনকে বাঁচানোর ক্ষমতা কিন্তু আপনার মধ্যে থাকার চাই, বা গুরুদেবের কিন্তু ক্ষমতা চাই, না হলে এই ক্রিয়া করতে যাবেন না। একটু ভুল হবে, মশানে তো আপনাকে সকলই মেরে দেবে, এবং দ্বিতীয়ত আপনার বংশ কোনোদিন কোনো সন্তান কিন্তু আর তারা হতে দেবে না। এগুলো মাথায় রেখে তবেই কিন্তু মশান সাধনার দিকে এগোবেন। আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ মশান সাধনা করব, এই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, সেকেন্ড পর যেটা আসবো, মশান সাধনা কেন করব। মশান সাধনা করলে যেটা আপনাদের সুবিধে হবে সেটি হচ্ছে যে কোনো কাজ, অর্থাৎ যে কোনো তন্ত্রিক ক্রিয়া, তন্ত্র ক্রিয়া বা তান্ত্রিক ক্রিয়া যেগুলো যাই বলুন না কেন, যে কাজগুলি আপনারা করান বিভিন্ন তান্ত্রিকদের দিয়ে, সেগুলো যদি 21 দিন সময় লাগে একটি কাজ কমপ্লিট হতে, সেই কাজটা কিন্তু 72 ঘন্টার মধ্যে করে দিতে পারে এই মশান সাধনা বা কাচ্চা কালুয়া সাধনা। এমনও কাচ্চা কালুয়া সাধনা করার পর এমনও লোক আছে বাড়ি গেছে, গিয়ে তার পরের দিন বলছে হ্যাঁ গুরুজি আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আবার দেখা গেছে কেউ 1 বছর 3 বছর ধরে এত আর্থিক কষ্টের মধ্যে দিয়ে চলছে, 15-20 দিনের মধ্যে তার ব্যবসা রীতিমতো শুরু হয়ে গেছে। অর্থাৎ যে কাজ একদমই হচ্ছে না বা করা যাচ্ছে না,
প্রতিটি মানুষের কাছে গিয়ে খালি হাতে ফিরে এসছেন, তারাই কিন্তু মশান সাধনা বা কাচ্চা কালুয়া সাধনা করে তাদের দিয়ে কাজ করালে খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যায়। মশান সাধনা করতে গেলে বা কাচ্চা কালুয়া সাধনা করতে গেলে কিছু ভোগ আমাদের নিয়ে যাওয়ার প্রয়োজন। সেগুলি হচ্ছে কাঁচা দুধ, চকলেট, আইসক্রিম, মিষ্টি, অর্থাৎ বাচ্চারা যেসব জিনিস পছন্দ করে সেই ভোগ কিন্তু দিতে হবে। যেমন শ্মশান সাধনার ক্ষেত্রে আমাদের এখানে মদ, মাংস এগুলো প্রয়োজন হয়, কিন্তু কাচ্চা কালুয়া সাধনা করতে গেলে তার কিন্তু এই প্রয়োজনগুলো হয় না। কিছু কিছু সাধক রয়েছেন তারা এগুলোকে ভালো কাজে লাগায়, কিছু সাধক রয়েছে এগুলোকে খারাপ কাজে লাগায়। এর চেয়ে বেশি বিস্তারিত আমি কাচ্চা কালুয়া নিয়ে আলোচনা করব না, কারণ আমি চাই না আমার এই কথাটি শোনার পর বা আমার এই বক্তব্য শোনার পর আপনারা কাচ্চা কালুয়া সাধনাতে এগিয়ে যান এবং নিজের জীবনটা শেষ করুন। তাই এর চেয়ে বেশি আর আমি কাচ্চা কালুয়া নিয়ে আলোচনা করব না, অন্তত অনলাইনে। ঠিক শুনলেন তো, কত ভয়ঙ্কর সাধনা, এক হাতে প্রাণ, এক হাতে সাধনা, এক হাতে ক্রিয়া। ভয়ঙ্কর মানে অত্যন্ত ভয়ঙ্কর, কারণ যখন 3-4 দিন করার পর আপনার শ্মশান জেগে যাবে, আপনার একটু ভুলভাল হলে কিন্তু তৎক্ষণাৎ আপনার মৃত্যু নিশ্চিত। এবং আপনি মারা গেলেন বলে এটা ভাববেন না যে আমি বেঁচে গেলাম আমার আর কিছু হবে না, আপনার পুরো বংশের উপর কিন্তু এর এফেক্ট পড়বে। প্রকৃত যে অঘরী হবে তারা ছাড়া এই কাচ্চা কালুয়া, তেলিয়া মশান এই সাধনা করতে যাবেন না, বা কেউ করেও না, আমি শুনিনি যে কেউ করেছে বলে। ফোন নিই, ফোনে আছেন বোধহয় কেউ। হ্যালো, একটা ফোন নিয়ে যাও। আচ্ছা, একটা ফোন নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? সবাই লাল বক্সের নাম্বারটা লিখুন, অনুষ্ঠানে যারা পাচ্ছেন না সবাই রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলতে পারবেন। দুটো মোবাইল নাম্বার সবাই প্লিজ লিখে রাখুন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর ফোন করতে পারবেন দুটো রেড বক্সে। যারা পাচ্ছেন না লাইভে তারাও কিন্তু শ্রী বর্ণব শাস্ত্রীর সঙ্গে পরে কথাও বলতে পারবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমার নাম ঝর্ণা চৌধুরী, আমি কলকাতা থেকে বলছি। কলকাতা কোথায়? ব্যারাকপুর। কার জন্য জানবেন? ব্যারাকপুর কলকাতার বাইরে তো। বলুন কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানতে চাই। আচ্ছা, তাহলে মেয়ের নাম, বয়স আর রাশিটা জানলে বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে মিতালি চৌধুরী। হ্যাঁ, ওর বয়স হচ্ছে 22 বছর আর মীন রাশি। আচ্ছা। বিয়ে হয়ে গেছে? না না, বিয়ে হয়নি। লেখাপড়ার জায়গাটা ভালো পাচ্ছি না, বিয়ে বর্তমানে যোগ চলছে, রিলেশন রয়েছে, বাড়ি থেকে পালিয়ে গিয়ে কিন্তু বিয়ে করতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? না, ওর এর আগে সম্পর্ক ছিল কিন্তু মানে সেটা তো হয়ে গেছে, মানে ভেঙে গেছে। এখন তো পড়াশোনা করছে। পড়াশুনো করছে, কিন্তু বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি ওনার রাশি লগ্ন যেটা রয়েছে বা আপনি যেটা বললেন সেই অনুযায়ী কিন্তু রিলেশনশিপে কিন্তু হঠাৎ করে রিলেশনশিপ হতে পারে, রিলেশন জড়ানোর পর এবং পালিয়ে গিয়ে কিন্তু বিয়ে করতে পারে। সেটা কিন্তু আপনাদের কাস্টের না হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবং পড়াশোনার জায়গাটাও কিন্তু মোটামুটি যা করছে ঠিক আছে, খুব যে ভালো তা নয়। কি নিয়ে লেখাপড়া করছে এখন? কি পড়ছে? ওর গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে এখন ব্যাংকের জন্য পড়াশোনা করছে। আচ্ছা, ব্যাংকের জন্য পড়াশোনা করছে, চাকরির জন্য। কিন্তু এখানে আরেকটা কথা যেটা আমি জানতে পাচ্ছি যে আপনি বলছেন আপনার মেয়ের জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি আপনার জন্যই ফোনটা করেছেন। না না, আমার মেয়ে। হতে পারে, কিন্তু আমার দেখাটা একটু অন্যরকম। তো ঠিক আছে, অসুবিধা নেই। ব্যাংকের জন্য সরকারি চাকরি আপাতত পাবে না, সরকারি চাকরি পাওয়ার যোগ আছে আপনার 26 বছর বয়সের পর। বর্তমানে ব্যাংকিং সেক্টরে পরীক্ষাটা দিক। এছাড়া আরেকটা যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে হায়ার স্টাডির জন্য আপনার মেয়েকে একটু বলতে পারেন। আর উচ্চশিক্ষার জন্য ওনার একটা টিচারি লাইন কিন্তু ওনার জন্য একটা বেটার আছে। উনি কি টিউশনই করতেন এর আগে? হ্যালো 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 না, অন্য লোকে বোধহয় চলে এসছেন দেখি। হ্যাঁ, একটু কিন্তু টিচারের দিকে, টিচার প্রফেশনের দিকে গেলে বেটার হয় ওনার জন্য। ঠিক। কে আছেন বলুন? হ্যালো হ্যালো যারা পাচ্ছেন না লাল বক্সের নাম্বারটাও লিখে রাখুন, কিন্তু লাল বক্সের নাম্বারেও কথা বলতে পারবেন সবাই। রেড বক্সের নাম্বারগুলো লিখে নিন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। নমস্কার, আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, বয়স আর রাশিটা। আমার বেরোতে বলবো? না না, বয়সটা বলুন, এক্সাক্ট বয়স আর রাশি, তাড়াতাড়ি আমার শেষের দিকে। 47+, কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র।
কেতু মহাদশা চলছে, কন্যা লগ্ন, তুলা রাশি। ঠিক আছে, শুনুন বলে দিচ্ছে না, 47 plus বললেন তো? হ্যাঁ হ্যাঁ, কন্যা লগ্ন। মানসিক ভাবে খুব হতাশার মধ্যে দিয়ে রয়েছেন, আর্থিক জায়গাটা আমি ভালো পাচ্ছি না, ধার দেনা হয়ে যাবে, ঠিক বলছি? ঠিক তো? হ্যাঁ ওরকম হচ্ছে, কর্ম জায়গাটা কবে একটু ভালো পাবো বাবা? দেখুন, আমাকে বাবা বলবেন না, আমি আপনার থেকে অনেক ছোট, মাকে ডাকুন, মা করবে। এবার বর্তমান যে আপনার দশা অন্তর্দশা বা আপনি যে জিনিসটা বললেন সেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগছে না, এবং আপনার গোপন শত্রুতার মাধ্যমে কিন্তু কর্মের জায়গাটাতে ক্ষতি আছে। এই জিনিসটাও একটুখানি দেখে নেবেন, পারলে কারোর থেকে একটু প্রতিকার করিয়ে নেবেন, না হলে কিন্তু কর্মের জায়গায় গোপন শত্রুতার মাধ্যমে ক্ষতি এবং আর্থিক সমস্যা কিন্তু আরো খারাপের দিকে এগোতে থাকবে। লাল বক্সের নাম্বার লিখেছেন, ওই নাম্বারে এবার সবাই ফোন করতে পারবেন। 6289435258, 9477485107। প্রতি শুক্রবার 6:25 লাইভ, ফোন ফ্রিতে করবেন। ইউটিউব চ্যানেল, ফেসবুক আছে, সেই বর্ণব চার্চ লিখলেই পাবেন। আমাদের অনুষ্ঠান ফেসবুক ইউটিউবে থাকবে, দেখতে পারবেন। আর ফোন করে নেবেন। হাওড়াতে প্রতিদিন সকাল 10টা থেকে একটা চেম্বার, টালিগঞ্জে বুধ বৃহস্পতি শনি রবি বিকেল 5টা থেকে 9টা চেম্বার, তারাপীঠে সোমবার, আর ব্যারাকপুর মেচেদায় মাসে একবার। অনলাইনে সবাই দেখাচ্ছেন। রেড বক্সের নাম্বারে সবাই কথা বলুন, 100% চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে কাজ হবে। আপনারা কিন্তু যোগাযোগ করুন। আবার শুক্রবার দেখা হবে 6:25 লাইভে, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখতে পারবেন সোনার বাংলায়। আবার দেখা হচ্ছে, তার নিজস্ব পার্সোনাল ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক আছে, বর্ণব শাস্ত্রী সার্চ করলেই পাবেন। দেখা হচ্ছে আবার। ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার।